ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে ইয়েমেনের হুথি বাহিনী। লোহিত, ভূমধ্য আর এডেন সাগরের জলসীমা পেরিয়ে এবার তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে ইসরায়েলের মূল ভূখণ্ডের গভীরে। আর এমন ঘটনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতিমতো ভড়কে দিয়েছে। তবে খেলা এখানেই শেষ নয়, আরও হুঙ্কার দিয়ে রেখেছে হুথি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি জানিয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে তাদের যোদ্ধারা। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি শাসকদের যে কোনো কিছুর জন্য অপেক্ষা করা উচিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনী উপযুক্ত সময়ে আরও উচ্চ পর্যায়ের অস্ত্র ব্যবহার করবে। ইয়েমেনি সামরিক বাহিনী নতুন হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত করেছে। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি ইসরায়েলের কেন্দ্রীয় অংশে আঘাত হানে। হুথির দাবি, পুরো ইসরায়েল জুড়েই হামলা চালানোর সক্ষমতা তাদের আছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মাঠের অভিজ্ঞতার মিশেলে মার্কিন ব্রিটিশ জোটের সাথে লড়াই করার জন্য নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। হুথির দাবি, ইয়েমেন বিভিন্ন ক্ষেত্রে তার সামরিক সক্ষমতা উন্নত করতে পেরেছে। দেশীয় ক্ষেপণাস্ত্র এখন সফলভাবে সমুদ্র ও স্থলে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী সত্তাকে বুঝতে হবে যে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন অটুট এবং গাজায় ফিলিস্তিনিদের উপর সরকারের হামলার প্রতিশোধ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে হুথি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানে। রবিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর জন্য ইরান সমর্থিত হুথিদের চড়া মূল্য দিতে হবে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তাদের ছোড়া যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। 2040 কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে মাত্র 11.5 মিনিট। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুথির বোঝা উচিত ছিল যে ইসরায়েলের উপর হামলা হলে দেশটি চড়া মূল্য আদায় করে নিতে পারে।